ব্লক কংগ্রেস ও বাঁশকান্দি ব্লক কংগ্রেসের যৌথ কর্মী সভায় দলীয় প্রার্থীকে মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান দলীয় নেতৃবৃন্দের। বুধবার কৃষ্ণপুরের কন্যাদান বিবাহ ভবনে এই সভার আয়োজন করা হয়েছে। এতে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ডক্টর রহিম উদ্দিন লস্কর, এপি সদস্য আমির হোসেন লস্কর, রঞ্জন কুমার দাস, শামসুজ্জামান মজুমদার, ইকবাল বাহার আহমেদ, আলম হোসেন চৌধুরী, তাহেরা বেগম মজুমদার সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা দলীয় প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করতে বুথ পর্যায়ে কর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। একাংশ দল ত্যাগকারীদের নিয়ে জেলা সভাপতির বক্তব্যে কংগ্রেস দল একটি সমুদ্র, এই সমুদ্র থেকে কয়েক ফোঁটা জল কমলেও কোনো প্রভাব পড়বে না। এদিকে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, বিজেপি সরকারের স্বৈরাচারী শাসন ও বাউতাবাজির বিরুদ্ধে এবার জনগণ কংগ্রেসের পক্ষে ভোট দিবে। তিনি বলেন, সুবিধাবিরাম দল ত্যাগ করলেও আজকের এই বিশাল কর্মী সভা প্রমাণ করে শোনায় কংগ্রেসের শক্ত ঘাঁটি। বিধায়ক সাজুর কথা সমালোচনা করে আমিনুল বলেন, বিধায়ক সাজু বিপুল ভোটে এবার পরাজয়ের মুখ দেখবে। বরাকে 13টি আসনে কমেও কংগ্রেস প্রার্থী 9টি আসনে জয়ী হবেন বলে মত ব্যক্ত করেন আমিনুল। কর্মী সভায় উপস্থিত ছিলেন বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি নূর আহমেদ চৌধুরী, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ লস্কর, খসরু আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুল আহমেদ বরভুইয়া। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। পরিবর্তন আবারও আমাদেরকে করতে হবে। কংগ্রেস দলের যিনি প্রার্থী হয়েছেন ওনাকে আমরা বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার আর কি কারণ একটা জিনিস, দেশের কোনো জিনিস, কোনো স্কিম, কোনো কিছু আগে সমস্যায় পড়ে রয়েছে। সেই সমস্যা কারণ আমাদের গৌরব গগৈর নেতৃত্বে আজকে আমাদের অঙ্গীকার নিতে হবে এই মঞ্চ থেকে। আজকে যারা পদত্যাগ করছেন দল থেকে, কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন অন্য দলে, কিন্তু আমাদের দল থেকে কিছু সংখ্যক মানুষ চলে যাচ্ছেন, এটা কোনো ফ্যাক্টর হবে না আমি মনে করি। কারণ জনতা, আমরা যারা আছি, আমরা যারা কংগ্রেস করি, পার্টি করি, আমরা কংগ্রেসের সুখের দিনেও ছিলাম আর দুঃখের দিনেও আজকেও আমরা আছি এবং থাকবো। কারণ আমি কংগ্রেস ছেড়ে দিয়েছি। আরে বাবা, যোগ্যতা কোথায় তোমার? তোমার যদি যোগ্যতা থাকে তুমি টিকিট পেতে, তুমি যদি ভালো কাজ করো তোমাকে কংগ্রেস সম্মান দেবে। কংগ্রেস সম্মান দিচ্ছে না। জেলা পরিষদ দিয়েছে, জিপি প্রেসিডেন্ট দিয়েছে, এপি প্রেসিডেন্ট দিয়েছে, পৌরসভার সদস্য দিয়েছে, আঞ্চলিক পঞ্চায়েত দিয়েছে। কংগ্রেস তো সবাইকে সম্মান দিচ্ছে। যারা কাজ করছে কংগ্রেস সম্মান দিচ্ছে। আর কে সম্মান দিচ্ছে আপনারা বলুন? আজকে পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটাকে কংগ্রেস কর্মীরা যারা কাজ করে আসছে তাদেরকে কংগ্রেস সম্মান দিচ্ছে। তাই বন্ধুগণ, 9 এপ্রিল ইলেকশন হবে। আমি একটা কথা আপনাকে বলছি, জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আপনারা কাজ করে যান। 9 তারিখ পর্যন্ত আপনাদের ভোটের দখল আপনাদেরকে থাকতে হবে। আপনারা ভোট ছেড়ে যাবেন। আমাদের নেতা সন্তোষ বলেছিলেন যে সেন্টার থেকে সরে দাঁড়াবে না, তোমাকে গালি দেবো, চুপ করে থাকবে, তোমাকে তাৎপর মানে চুপ করে থাকবে। 4টার পরে আমাদের খেলা স্টার্ট হবে কংগ্রেসের। যদি সেই কংগ্রেস চুপ করে থাকে, দয়া করে আপনারা চুপ করে থাকবেন। কারণ কংগ্রেস ভোট নেবে কিসের জন্য? আমাদেরকে জিতানোর জন্য। যদি আমরা গন্ডগোল লেগে যাই, আমি জানি বিরোধী পক্ষে সেটা চিন্তাধারা আছে, অত করতে পারে। গত নির্বাচনে অনেক কিছু হয়েছিল, সেটা আপনারা মনে রাখবেন। বিনম্র অনুরোধ থাকবে, এখানে যত মন্ডল সভাপতি আছেন আপনারা প্রত্যেক মন্ডল সভাপতি এক একজন, আমি প্রত্যেক বুথ সভাপতি আপনি নিজেকে মনে করবেন আমি আমিনুল হক লস্কর, উনি ওনার কোন দিকে কাজ করছেন, আমি ওনাকে টেলিফোন করার সেই ব্যবস্থাটাই হলো আপনার বিজয়ের প্রথম সোপান। আপনি যদি আপনার বুথ কমিটিতে আপনি ভোট দিতে না পারেন, আর বসুধরমের চিন্তা করেন, আর বসুধরম থেকে বাঁশকান্দির চিন্তা করেন, দলরিত থেকে আলগাপুরের চিন্তা করেন, এখানে ভোট কিভাবে হবে? তাহলে ভোট খেলা হবে না ভাই। আমি আজকে বিনম্রভাবে অনুরোধ করবো, প্রার্থীকে সামনে রেখে প্রত্যেক কর্মীদেরকে আপনি বিনম্রভাবে ইনস্ট্রাকশন দেবেন যে এভরিবডি শুড ওয়ার্ক ইন হিজ বুথ। এবার নিজের বুথে কাজ করতে হবে। ডিটারজেন্ট যত ভালো টাকা দেওয়া লাগে দেও, আমার শুদ্ধ করো, ও তো শুদ্ধ হয়ে গেল না। হ্যাঁ,
মানুষদের ঠকিছয়, করাপশন করছয়। আজকে দিলাম মানে রাজ্যসভা ইলেকশনের বেশিয়া সোনাই বাহাত্তর মানুষের ভোট বেশিয়া মানে কোটি কোটি টাকা দিছয়। নির্বাচনের পরেও তো পাবলিকে খাতা দিবা না নি, খাতা ট্রেনে বাঁচতে হইলে মামার পকেটে তো হামাইতেও লাগবো। এটা মামার পকেটে ঢুকবার একটা রাস্তা ইউটিউব এজিবি যাওয়া। আজ করিমউদ্দিন সাহেব আপনি বারবার করে কই যে আমরা মুসলমানরা সরকার দলে যাওয়া খুব দরকার, সরকার দলে যাইতে খুব দরকার। তুমি রে বাবা করিমউদ্দিন ভাই, সরকার দল তো বিজেপি, এজিবি তো সহযোগী দল, তুমি বিজেপি গেলাই না কেন রে বাবা? মানে বিজেপি গেছো তোমার মুসলমানের ভোট দিতে না উপায় তো মুসলমানের জানো বিজেপি আর এজিবি শিখির অফিন অফিন। তোমার যদি সরকার দলে গিয়া কাজ করার অত ইচ্ছুক, অত মানে ইচ্ছা আছে, তাহলে বিজেপি যেটা বিজেপি তোমার টিকিট দেয় না। বিজেপি দলে হয়েছে যে এজিপি হয়েছে আমরা সংখ্যালঘু বিভাগ। বর্তমানে বিজেপির সংখ্যালঘু বিভাগ হয়েছে এজিপি। বিজেপি হয়েছে এজিপি। আমরা চলতে কোন মুসলমানের টিকিট দিতাম না, যা দেও তোমরা দেও। ও 26টা মুসলিম অধ্যুষিত সমষ্টিতে আজকাল এজিপি এর টিকিট দিছে মুসলমান ভোট ডিভিশন করার লাগে। এই কথা মুসলমানে জানেন না ভাই? এই কথা মুসলমানে জানেন না? আজকে হিন্দু মানুষের একটা তো বিজেপি দিতা না, বিজেপি হিন্দু মানুষের জানয় যে বিজেপির হিন্দু মানুষের হয় বিজেপি মানে এদিয়া কম পাবি, এদিয়া কম পাবি দল মানে হিন্দু মানুষের ভোট দিতা না। এর কারণে করিমউদ্দিন সাহেবর এই যে 27 তারিখে ভোট গণাইব, ভোট গণার সময় বাড়িবার সময় যে সিট লইয়া বাড়িবা এজেন্ডা করে এটা দেখতে হলে দুর্বিল লাগবো। করিমউদ্দিন সাহেব তোমার বড় বড় লাইন আছে, দুর্বিলের ব্যবস্থা করো, তুমি জিততে পারছে না 100%। এর কারণে আপনারা ভরসা রাখবা। যারা যাইতা এরা লোকে ভোটারের সম্পর্ক নাই, ভোটারের সম্পর্ক বুথ প্রেসিডেন্টের লোকে, ঠিক আছে নাকি না হয়? আপনারা চুপচাপ হিসাবে বোঝা যায় যে আপনারা আওয়াজ পুরা দিমাগ গেছে একটা, এটা হয় ঠিক আছে নি? ঠিক আছে নি? আজকে এখানে 19 জন মন্ডল প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছে, প্রেসিডেন্ট স্যার 19 জন মন্ডল প্রেসিডেন্ট আছে। দুই মন্ডলে 18 জন আর শহর মন্ডলে 19 জন। প্রত্যেকজন জেলার এই সমষ্টির ভিতরে জেলার পদাধিকারী সব আছে। পিএরআই মেম্বাররা প্রায় 80% আছে। পিএরআই মেম্বার আজকে কিছু পিএরআই মেম্বার 2-1 আছে রইতে পারে, কারণ একটা ন্যাশনাল পার্টি 13 জনের টিকিট চাওয়ার টিকিট প্রত্যাশী 13 জন, একটা দলে 13 জনের টিকিট কখনো দিতে পারতো না, টিকিট একজনেও দিতে লাগতো। তখন যে প্রার্থী থাকতে লাগে তাকে ও দুঃখের কারণে 2 জনে জাস্ট তারা পদটা দেখিয়া রিজাইনেশন দিছ, কিন্তু এখন পর্যন্ত আর্থিক বিকিট কেউ দিছেন না। এখন কংগ্রেস আই করলে খাইছে ওইটা আপনার দলীয় নেতৃত্ব, দলীয় যারা নেতৃত্ব হল আসল এখন পর্যন্ত তারা লোকের সহযোগিতা কথাবার্তা চলে, তারা যেটা দুঃখ আছে এইগুলা লইয়া একটু আলাপ আলোচনা চলে। আমি আশাবাদী বেশ 2-4 দিনের মধ্যে বা আমরা ঈদের পরে আমরা নমিনেশন জমা দেওয়ার পরে তারাও মাঠে ঝাঁপিয়ে আমরা কংগ্রেসের হাত মজবুত রাখবো এবং গৌরব কবিকে এই শুনাই
বলছি, গত লোকসভা ইলেকশনে যত 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 গত 2024 লোকসভা ইলেকশনে যারা কংগ্রেসের প্রার্থীর বিরোধিতা করেছিল এরাই এখন রিজাইন দিচ্ছে। এরা আসল কংগ্রেসি না। আসল কংগ্রেসিরা কংগ্রেসের যখন নির্বাচনের প্রার্থী দিবে আর প্রার্থীর পক্ষে যারা খাটবে এরাই আসল কংগ্রেসি। আজকে আপনারা দেখেছেন প্রায় হাজারের অধিক কর্মী এসেছেন, এরাই হয়েছে আসল কংগ্রেসি। আর যারা নির্বাচন আসলে যে কংগ্রেসের প্রার্থীকে সমর্থন না করে অন্য দলের প্রার্থীকে সমর্থন করেন, এরা পুরানা অভ্যাস। আজকে যারা রিজাইন দিয়েছেন ভোটে কোনো প্রভাব পড়বে না এদের কথায়, ভোটাররা কোনো মত দিবে না। ভোটার কংগ্রেসের প্রার্থী আমি আছি, আমাকে ভোট। গতকালকে আজকে আমরা মূলত আজকে ওয়ার্কার্স মিট ছিল সোনাইর 244টা বুথের বুথ প্রেসিডেন্ট, বুথের জেনারেল সেক্রেটারি, মণ্ডলের প্রেসিডেন্ট এবং মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, মণ্ডলের জেনারেল সেক্রেটারি, ব্লকের প্রেসিডেন্ট, ব্লকের ভাইস প্রেসিডেন্ট, ব্লকের জেনারেল সেক্রেটারি, আর সোনাই সমষ্টির অন্তর্গত শিলচর জেলা কংগ্রেসের যারা পদাধিকারী আছে এদেরকে নিয়ে, আর যত পিআরআই মেম্বার আছেন ইলেক্টেড, জেলা পরিষদ, এপি সদস্য, পঞ্চায়েত, এদেরকে নিয়ে আজকে এবার মূল সভাটা ছিল। আজকে কংগ্রেসের যে সোনাই যেটা কংগ্রেসের দুর্গ, আর এটা আজকের যে ওয়ার্কার্স মিট থেকে বোঝা গেছে যে প্রত্যেকজন কর্মীরা একজনও কোনো শারীরিক অসুবিধার কথা পেয়েও একজনে অ্যাবসেন্ট করেনি, সব প্রেজেন্ট হয়েছে। তাদের লক্ষ্য একটাই যে আগামী যে নির্বাচন হবে ওই নির্বাচনের দলের প্রার্থীকে নির্বাচিত করা, তাদের একটাই লক্ষ্য। আজকে যেটা বিজেপি যে 5 বছর যে কোনো কাজ করেনি এবং বিজেপির যেজন সমর্থিত এজিপির প্রার্থী যিনি সোনাইর বিধায়ক ছিলেন ওই করিমউদ্দিন বড়বইয়া গত 5 বছরের ভিতরে 4.5 বছর উনি কোনো কাজ করেনি। একবার দিল্লিতে দিসপুরে ছিলেন, শুধুমাত্র ওনার একটাই কাজ ছিল যে টক শো করা। আমাদের মুখ্যমন্ত্রী যে সুতলিপি দিতেন ওই সুতলিপি নিয়ে উনি টক শো করতেন। আজকে সোনাইয়ের মানুষ ওনাকে যে প্রত্যাখ্যান করেছে এটা উনি বুঝতে পেরেছেন, এর জন্য উনি এজিপির টিকিট নিয়েছেন। উনি ইউডিএফের ক্যান্ডিডেট ছিলেন, 72,000 ভোটে জিতেছিলেন। ইউডিএফ দলে কী ভুল কাম করলো যে ইউডিএফের দলের টিকিটটা নিয়ে উনি খেলছেন না। জানেন উনি যে গত 2021-এ ইউডিএফের কোনো ভোটার ছিল না, কংগ্রেসের ভোটে উনি জিতেছিলেন। আর কংগ্রেসের ভোটে জিতে বিধায়ক হয়েও কংগ্রেসের এপিদেরকে রিজাইন দিয়ে ইউডিএফে নেওয়ার চেষ্টা করেছিলেন, নিয়েছিলেন। এর জন্য ওই ক্ষোভটা কংগ্রেসি ভোটারের মনে আছে। এর জন্য এইবার আপনার কংগ্রেসের প্রার্থী আমি আছি, দল আমাকে ক্যান্ডিডেট করেছে। আপনারা দেখবেন শুধুমাত্র নির্বাচনের অপেক্ষা করতেছে ভোটাররা, দলীয় কর্মীরা। ভোট আসলে প্রায় 1 লক্ষ ভোটের বেশি পাবো, আমি 1 লক্ষের অধিক ভোট পাবো। কারণ কংগ্রেসের দুর্গ যে একটা সোনাই, গত লোকসভা ইলেকশনে এটা বোঝা গেছে। সূর্যকান্ত সরকার ক্যান্ডিডেট ছিলেন, হেরেছেন, কিন্তু সোনাইতে 94,000 ভোট পেয়েছেন। কিন্তু বিজেপির প্রার্থী যিনি ছিলেন উনি মন্ত্রী ছিলেন, অনেক আসাম সরকারের ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রী ছিলেন, বড় মাপের নেতা ছিলেন। সোনাইতে মাত্র 44,000 ভোট পেয়েছেন। এরপরে ইউডিএফ, করিমউদ্দিন বড়বইয়া ইউডিএফ সমর্থন করেছিল তৃণমূলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে। রাধেশ্যাম বিশ্বাস মাত্র 6,000 ভোট পেয়েছেন। এতে বোঝা যায় কংগ্রেসের ইউডিএফের স্থিতিটা সোনাইতে কোন জায়গাতে আছে আর কংগ্রেসের অবস্থাটা কোন জায়গাতে আছে। এর জন্য এইবার সূর্যকান্ত সরকার যদি 94,000 ভোট দিয়েছেন কংগ্রেসীরা, আপনারা দেখবেন আমার ভোটটা 1,10,000 উপরে যাবে, হয়তো 1,20,000 উপরে যাবে। দেখা গেছে আসছে সোশ্যাল মিডিয়া বা এরকম যে অনেকজন কাল ইফতার মেহফিলে কিছু কংগ্রেস দলের দেওয়া হয়েছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে আমি মুসলমান বিরোধী নয়, আমি মিয়া বিরোধী। তাহলে ফখরুদ্দিন আলম তো মিয়া নয়, উনি তো গড়িয়া। তাহলে গড়িয়ার নাম কেন বরদাস্ত করতে পারলেন? আজকে বিপ্লব শর্মা কমিশন বলছে, আজকে যেটা আমাদের আসাম সরকার যেটা আসাম একাডার 100 ধারা অনুচ্ছেদ খিলঞ্জিয়া সম্বন্ধে একটা কমিটি করেছিল বিপ্লব শর্মা কমিশন। বিপ্লব শর্মা কমিশনে রিকমেন্ড করেছে যে শিলচর মেডিকেল কলেজের নাম মইনুল হক চৌধুরী নামে করা হোক। আমরা শিলচরের মানুষ অপেক্ষা করতেছি
মইনুল হক চৌধুরী সাহেব সুনাইয়ের বিধায়ক যদিও হতে পারেন, কিন্তু সুনাইয়ের মইনুল হক চৌধুরী সাহেব সমস্ত বরাক উপত্যকার একজন বিকাশ পুরুষ। মইনুল হক চৌধুরীর নাম কবে শিলচর মেডিকেল কলেজে হবে নাম, বিপ্লব শর্মা কমিশনের নাম যেটা সবগুলা সরকার ইমপ্লিমেন্ট করতেছে, কেন আপনার শিলচরের মেডিকেল কলেজের নাম বিপ্লব শর্মা কমিশনের রিকমেন্ড মতো মইনুল হক চৌধুরীর নাম করা হয়নি? যেখানে নাম করা হচ্ছে না আর যার নাম আছে ওই নামটা মুছে দেওয়া হচ্ছে, ওই কথাটা এইসব ব্যবহারটা বরাক উপত্যকার মানুষ হিন্দু মুসলমান যারাই আছেন তারা ভালো করে দেখতেছেন না। এর জন্য দেখবেন কিভাবে কংগ্রেস দলের প্রার্থীরা জিতেন বরাক উপত্যকায়। আপনারা দেখবেন কংগ্রেস দলের প্রার্থী আজকের দিনে নির্বাচন হলে 9 জনের উপরে জিতে। 2021-এ করিমউদ্দিন বড়বইয়া ধর্মের রাজনীতি করেছিলেন। একটাই কথা, তা উনি বুটে জিতার একটাই কথা ছিল যে আমাদের তৎকালীন মানে পিডব্লিউ মিনিস্টার, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন যে মুসলমান মহিলারা সন্তান জন্ম দেওয়ার মেশিন। ওই কথাকে ক্যাপিটাল করে উনি 2021-এ জিতেছিলেন। 2021-এ যেগুলা উনি ভাষণ দিয়েছিলেন ওই ভাষণগুলা নির্বাচনের ভাষায় আমাদের কাছে আছে। সাম্প্রদায়িক রাজনীতি কে করে এর প্রমাণ আমাদের কাছে আছে। করিমউদ্দিন বড়বইয়া যে সাম্প্রদায়িক রাজনীতি করেন এর প্রমাণ হয়েছে গত 2021-এ একটা সাম্প্রদায়িক দল ইউডিএফের প্রার্থী ছিলেন, আর এবার 2026-এ আরও একটা সাম্প্রদায়িক দলের যৌথ প্রার্থী হয়েছেন করিমউদ্দিন বড়বইয়া। তো সাম্প্রদায়িকতা কে করে এখান থেকে বোঝা যাচ্ছে। জোর জবরদস্তি রাজনীতিটা আমরা করি না, আমার এটা অতীতের কোনো রেকর্ড নাই। গত 2021-এ যেটা দনরিতে যেটা ঘটনা ঘটেছে, এই দনরির কেস যেটা হয়েছিল, ওই কেসে পুলিশে এফআইআর করেছে, পুলিশে তদন্ত করে দেখেছে যে এটাতে সম্পূর্ণভাবে নির্দোষী আমি, পুরা প্রি প্ল্যান করে ইউডিএফের এরা করেছিল। এটা আমার কথা না, প্রথম রিপোর্ট দিয়েছে যখন আমি বিজেপিতে ছিলাম। এরপরে ওরা পুলিশ ওরাজি একটা সিজিএমে একটা কেস করেছে যে আমিনুলে যে ওর দলে থাকার কারণে পুলিশকে ইনফ্লুয়েন্স করে ওর পক্ষে এফআইআর দেওয়া হয়েছে। যখন আমি কংগ্রেস চলে জয়েন করি এরপরে ওরা সিজিএমে একটা পিটিশন করেছে যে এটা রি-ইনকোয়ারি হোক, এটাতে আমিনুল দোষী। সিজিএম পুলিশকে বলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়ে ইনকোয়ারি করে এটা মানে দেওয়ার জন্য। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে ইনকোয়ারি করে দেখেছে যে এটা সম্পূর্ণ নির্দোষ, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি অফিসার ছিলেন উনিও এফআইআর মারেছেন। এর জন্য প্রমাণ হয় যে আমি নির্দোষ। আর করিমউদ্দিন স্বয়ং বলেছেন যে ওটা দনরির মানুষ এটা করেছেন, দনরির মানুষদেরকে কে অধিকার দিল, ওদেরকে যত সেকশন থাকে সব সেকশন ঢুকে এদেরকে জেলে দেওয়া হোক। এটা আমার কথা না, করিমউদ্দিনের কথা। উনি নিজে স্বয়ং মানে উনি রাজি মানে বলেছেন যে ওই ঘটনাটা অন্যায় করেছেন দনরির মানুষে। আমি বলছি অন্যায় করেননি, এদেরকে আবেগিক করে করিমউদ্দিন সাহেব ব্যবহার করেছেন। আজকে এরা রিয়েলাইজ করতেছেন যে ওই কথাটা অন্যায় হয়েছে। আগামী নির্বাচনে খেলা হবে? খেলা তো হবে না, করিমউদ্দিনের সঙ্গে কি খেলা হবে? করিমউদ্দিনের সঙ্গে কোনো খেলা হবে না। কত ভোটে হারবেন ওটা বলেন, ক্লিন সুইপ হবে। কত ভোটে হারবেন? আজকে একজন সুবিধাবাদী মানুষ, চরম সুবিধাবাদী। দেখেন, যে একজন মানুষ তার নাম হয়েছে করিমউদ্দিন, তার নামের প্রতি সামান্য সম্মান থাকলে ওই এজিপি বিজেপিতেও যেত না। কারণ আসামে 33টা জেলার মধ্যে একটা জেলার নাম আসলো করিমগঞ্জ। ওই করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি করা হয়েছে। যে আমরা বলতে লাগবে করিমগঞ্জের আরেক নাম শ্রীভূমি। মানে করিমউদ্দিন বড়বইয়া উর্ফে শ্রীভূমি, ওটা যদি তিনি মানে নেন, বিভিন্ন সভা সমিতিতে বলেন যে আমার আরেক নাম শ্রীভূমি, হয় সোনাইর মানুষকে বলবো আপনারা ভোট দেবেন।